হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি মুকুন্দনগর গঙ্গার ঘাটে। ছোটো বেবিকে নিয়ে আজকে আমরা প্রথমবার বাইকে উঠলাম। একটু ভয় ভয় করছিল, তাও আমরা সাহস নিয়ে চলে গিয়েছিলাম। এই যে ইনি এদিক ওদিক সেদিক প্রথমবার বাইরে বেরিয়ে বাইকে করে, তাও আবার এদিক ওদিক দেখছে। আগেও তো বাইরে বেরিয়েছে কিন্তু বাইকে বেরোয়নি। এই যে ইনি আঙুল খেতে খেতে যাচ্ছেন, এনাকে মনে হয় কিছুই খেতে দেওয়া হয় না। ফাইনালি আমরা চলে এসেছি মুকুন্দনগর। এই যে পাপার কোলে কোলে দেখছে, মন্দির দেখছে, গঙ্গার ঘাট দেখছে, ফুল দেখছে। জানি কিছুই বুঝতে পারছে না, তাও ওর দেখতে বেশ ভালোই লাগছে, খুবই হাসছিল। এরপর ওকে মন্দিরে বসিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে তো উঠবেই না, অনেক জোরাজোরির পর এখান থেকেও উঠেছিল, না হলে চুপচাপ এদিক ওদিক শুধুই দেখছে। ছবি তুলতে বললে শুধু ওই শিব বাবাজিকেই দেখছে, মানে আমাদের দিকে আর তাকাচ্ছে না। এরপর ওকে অনেক কষ্টে তুলে নিয়ে ওর পাপা এবার ওকে ফুল গাছ দেখাচ্ছে। এটা একটা ডাইনোসরের স্ট্যাচু আছে, সেটা দেখাচ্ছে। এবার ও এদিক ওদিক ওইগুলোই দেখছে, নানান ধরনের ফুল গাছগুলো দেখছে। এখানেগুলো সব নয়নতারা ফুল গাছ, গোলাপি নয়নতারা, সাদা নয়নতারা, এগুলোকে দেখছে। বেশ রঙিন লাগছে, খুবই ভালো লাগছে। আমাদেরই ভালো লাগছে, ওর তো বাইরে বেরিয়ে আরোই ভালো লাগবে। তারপর হরিণ দেখছে, ওখানে সিংহ আছে, সিংহ দেখছে। আমরা তো এর আগেও অনেকবারই গেছি মুকুন্দনগর, এবার ওকে নিয়ে ফার্স্ট টাইম গেলাম। ওর এটা ফার্স্ট টাইম মুকুন্দনগর যাওয়া। এর আগেও আমি অনেকবার গেছি। গঙ্গা স্নান করতে হলে আমরা মুকুন্দনগরেই যাই, মুকুন্দনগরেই গঙ্গা স্নান করি। বিয়ের আগে যখন প্রথম দেখা হয়েছিল তখন আমাকে নিয়েও মুকুন্দনগরেই গিয়েছিল। এরপর কালীমার দর্শন করে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। কিন্তু যার জন্য এখানে আসা, গঙ্গার হাওয়া, সেটাই পেলাম না। গঙ্গার ঘাটে একটুও হাওয়া নেই। আমি তো চুপ করে বসেছিলাম গরমে। ও ওর পাপার কোলে উঠে গঙ্গা দেখছে, কিন্তু প্রচণ্ড ঘেমে যাচ্ছে। এরপর আর থাকতে না পেরে ওখান থেকে আমরা চা খেয়ে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের বিকেলটা এরকমই কাটলো। জানি না আবার কবে ওকে নিয়ে বেরোতে পারবো, আবার কবে ওর পাপা টাইম পাবে। আবার যেদিন ওকে নিয়ে বেরোবো আবার ভিডিও বানাবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবে অবশ্যই, ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি।